আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমরা যদি ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই অপশানের উপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। তোমাদের এই যে সাজেশন আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এটি তোমাদের অপশান বির সাজেশন। এর আগে রিডিং গান্ধী, কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই দুটি অপশানের ভিডিও আপলোড করা হয়েছে। যদি প্রয়োজন হয় এই ভিডিওর ডেসক্রিপশানে আগের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নিতে পারো। এবার চলো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24 তোমাদের সামনে তুলে ধরি। তবে এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরের যদি পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। তোমাদের এই পেপারের প্রশ্ন উত্তরের পিডিএফ কপির জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তোমাদের বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন এই সমস্ত অনার্স পেপারেরও নোটস পাবে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমাদের অনার্স এবং জি এসইসি পেপার 5টি পেপার যদি তোমরা সংগ্রহ করো, তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকায় তোমাদের কমপ্লিট সিলেবাস, তোমাদের থার্ড সেমিস্টারের নোটস তোমরা পেয়ে যাবে। এর বাইরে তোমাদের প্রশ্নোত্তর পড়ার প্রয়োজন হবে না। এবার দেখো, ভারতীয় জাতীয়তাবাদের প্রকৃতি থেকে প্রথম প্রশ্ন। ভারতের জাতীয়তাবাদের অধ্যয়নে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2 নম্বর, ভারতীয় জাতীয়তাবাদের আলোচনায় নিম্নবর্গের দৃষ্টিভঙ্গি বিষয়ে কিভাবে তুমি ব্যাখ্যা করবে। 3 নম্বর প্রশ্ন, এ আর দেশাই কর্তৃক বিন্যস্ত ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের বিভিন্ন পর্যায়গুলি সংক্ষেপে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের অনুশীলনে মার্ক্সীয় এবং সাবলটার্ন ঘরানার মধ্যে পার্থক্য নিরূপণ করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের অনুশীলনে ধর্মনিরপেক্ষ ও ধর্মীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য সমূহ সমালোচনা সহ আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, জাতীয়তাবাদকে বঙ্কিমচন্দ্র যেভাবে বর্ণনা করেছেন তার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটি টিকা হবে। এরপরে 7 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এরপরে ঔপনিবেশিক শাসন ও তার প্রভাব এই ইউনিট থেকে তোমাদের প্রশ্ন। দেখো, 8 নম্বর প্রশ্ন, ভারতীয় কৃষিক্ষেত্রে ঔপনিবেশিক শাসনের প্রভাব আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদের সংস্কারের প্রভাবের মূল্যায়ন করো। 10 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে কী কী কারণে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে। 11 নম্বর প্রশ্ন, ভারতের সমাজ সংস্কারের সময় ধর্মীয় আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। 12 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের প্রধান প্রশাসনিক সংস্কার সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করো। এরপরে জাতীয়তাবাদী রাজনীতি থেকে তোমাদের প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে চরমপন্থীদের বিকাশের কারণগুলি কী ছিল। 14 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন কেন বিভিন্ন সামাজিক গোষ্ঠী যোগদান করেছিল, সংক্ষেপে ব্যাখ্যা করো। তোমরা যদি এই প্রশ্ন অনুযায়ী সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পেতে চাও, অর্থাৎ এই প্রশ্নগুলির উত্তর পাবে, তবে এখানে একটি করে প্রশ্ন রয়েছে। পিডিএফ কপিতে একাধিক অথবা দিয়ে প্রশ্ন রয়েছে, উত্তর এক কিন্তু প্রশ্ন একাধিক, কারণ এখানে সেই সমস্ত প্রশ্ন তুলে ধরা সম্ভব নয়। তোমরা অতি দ্রুত পিডিএফ কপি সংগ্রহ করো। তোমাদের এই 2, 5, 10 মার্কের প্রশ্নোত্তরের পিডিএফ কপির মূল্য 200 টাকা, জেনারেল পেপারের জন্য আর অনার্স পেপারের জন্য 250 টাকা। তোমরা চাইলে দ্রুত গতিতে সংগ্রহ করো। তোমাদের নিজেদের যদি ফোনপে, গুগল পে নাম্বার না থাকে, যে কোনো নাম্বার থেকে তুমি পেমেন্ট করবে। সেই পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে নেবে, তারপর তোমার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে পাঠিয়ে দেবে এবং বিষয়টি উল্লেখ করে দেবে। তাহলেই তোমাকে প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। প্রয়োজনে ফোন করে জেনে নেবে তোমার প্রয়োজনীয় পিডিএফ কপি রেডি আছে কিনা, অথবা তুমি ফোনেও কথা বলে নিয়ে তারপরে পিডিএফ কপি সংগ্রহ করতে পারো। ফোন করলে অবশ্যই সন্ধ্যের পর ফোন করবে, সেই সময় আমি ফ্রি থাকি। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, স্বদেশী আন্দোলনের মুখ্য সীমাবদ্ধতাগুলি নির্দেশ করো। 17 নম্বর প্রশ্ন, ভারতে অসহযোগ আন্দোলনের কারণ এবং ফলাফল আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের প্রকৃতি এবং তাৎপর্য ব্যাখ্যা করো। 19 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো। 20 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে স্বদেশী আন্দোলনের অবদান বিষয়ে পর্যালোচনা করো। 21 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন ও খিলাফত আন্দোলনে এম.কে. গান্ধীর ভূমিকা বিশ্লেষণ করো। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপরে যেগুলো কম স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তুলনামূলকভাবে কম ইম্পর্টেন্ট, কিন্তু স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে পড়বে, আর যেগুলো স্টার দেওয়া নেই একটু পারলে দেখে রাখবে। 22 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির ভূমিকা সংক্ষেপে লেখো। 23 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ আন্দোলনের উদ্দেশ্য জনগণকে প্রস্তুতকরণের জন্য গান্ধীর দৃষ্টিভঙ্গি কী ছিল। 24 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা সংগ্রামে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো।
25 নম্বর প্রশ্ন, আইন অমান্য আন্দোলন ও মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো। এরপরে সামাজিক আন্দোলন থেকে প্রশ্ন। 26 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে নারীদের অংশগ্রহণ ও তার প্রভাব বিষয়ে একটি রচনা লেখো। 27 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে শ্রমিক আন্দোলনের উপর একটি টিকা লেখো। 28 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতের সামাজিক সংস্কার আন্দোলনের প্রধান উদ্দেশ্য সমূহ কী ছিল, তা কতখানি সাফল্য লাভ করেছিল। এরপরে দেশভাগ ও স্বাধীনতা থেকে প্রশ্ন। 29 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে উদার সাংবিধানিকতাবাদের বিবর্তন প্রক্রিয়া বিশ্লেষণ করো। 30 নম্বর প্রশ্ন, যে পরিস্থিতি ও কারণে দ্বিজাতি তত্ত্বটি ঘোষিত হয়েছিল তা যথাযথ নিরীক্ষণ করো। এরপরে শেষ প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, সম্পদ নির্গমন তত্ত্বটি তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এই ছিল তোমাদের 31খানা প্রশ্ন। তোমাদের এই প্রশ্নগুলো যদি তোমরা দেখো তাহলেই তোমরা সমস্ত প্রশ্নই কমন পাবে। তবে তোমাদের সিলেবাস অনেক বড়, যে কারণে অল্প সংখ্যক প্রশ্নের সাজেশন উত্থাপন করা সম্ভব নয়। তবে আমি প্রত্যেকটি বিষয়েরই 30খানা করে প্রশ্ন রাখি, কোনো কোনো পেপারে 25খানা 22খানা করেও প্রশ্ন রয়েছে। তবে তোমাদের আমি বলবো ন্যাশনালিজম ইন ইন্ডিয়া এই অপশানের পরিবর্তে তোমরা যদি রিডিং গান্ধী অপশানটি পড়ো অথবা কম্পারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স এই অপশানটি পড়ো তাহলে অনেকটা সহজ, কারণ ন্যাশনালিজম ইন ইন্ডিয়া অনেক বড় সিলেবাস এবং যথেষ্ট কঠিন। তোমাদের সুবিধা মতো তোমাদের 3টি অপশানের মধ্যে যে অপশান তোমাদের সহজ মনে হবে তোমরা পড়তে পারো। তবে এই 3টি অপশানের নোটস আমাদের কাছে রয়েছে, তোমরা চাইলে সংগ্রহ করে নিতে পারো। এবার দেখো এখানে 2022 সালে কি প্রশ্ন পড়েছিল সেটিও দেওয়া রয়েছে, তারপরে পরপর সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে এবং প্রশ্ন উত্তরগুলো যথেষ্ট সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উত্তরগুলো লেখা রয়েছে। তোমাদের এই প্রশ্ন উত্তর মুখস্থ করা এবং মনে রাখা খুবই সহজ হবে। তাই তোমরা আর দেরি না করে অতি দ্রুত এই প্রশ্ন উত্তর সংগ্রহ করো এবং এখন থেকেই পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।